আমি নাকি প্রতিদিন রাতে মদ খাই, বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই। ও আমার আরো কিছু হুমকি দামকি দেয়, সেগুলো আমি স্ক্রিনশট রেখে দিছি। এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায়? আর ওকে কি আমার ছবি তুলতে দিব? ধানের শীষ করে, সেও ধানের শীষ করে। তো সমস্যাটা কোথায়? ও কি হাই ফাই ছেলে? ওর কি চেহারাটা মতো পড়ে? আল্লাহ যেন ওর বিচার করে। তোর আমি লাগাইছি, তোর আমি খেলছি, তোর কোন বাপের কাছে বিচার দেবে? কোন বালা মারে ফালাবি তুই এবার ফালাই গে? পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। দেখলাম আপনার পত্রিকায় দেখলাম কি মামলা হয়েছে নাকি? হ্যাঁ, মামলা হয়েছে আপনার 5 তারিখে। তো এটা নিয়ে তো অনেক নিউজও হয়েছে। তো এই যে ও আবার আজকে না, ওই যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে আপনার আমাকে নিয়ে, অনেক কথা লিখছি সেখানে 12টা 1টার দিকে রাত। তো এটার জবাবটা আমি কালকে দেব। তো সাংবাদিকদের সাথে আমি কিছু কথা বলছি যে ও যা যা বলছে, মানে এর প্রমাণ ওর দিতে হইব এগুলা। ঠিক আছে, এগুলো আমি মানুষের সাক্ষী রেখে আমি বলবো যে আমি যে কথাগুলো বলতেছি, এর একটা প্রমাণ যদি ও না দিতে পারে, তাহলে ওর বিচারটা কে করবে? আর আমি যদি দোষী হয়ে থাকি, এই বিচারগুলো কে করবে? আমি একদম প্রমাণ, মানে সবকিছু সহ আমি ওর প্রমাণ আমি দিয়ে দিব। যে ও আমার সাথে কি করছে না করছে আমি সব প্রমাণ আমার কাছে আছে দিয়ে দিব। আর ও প্রমাণ দিক, ও যে আমার নিয়ে না, এমনিতে লেখালেখি লিখছে। এই ঘটনা তো বোধহয় ওই যে আপনি আমার সাথে যখন যোগাযোগ করছিলেন ওই এর আগেরই সব ঘটনা নাকি? না 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 না, পরেও তো হয়েছে। না না, পরে পরে তো আমি আর আপনার সাথে যোগাযোগ করি নাই। পরে কি পরে পরে আসছিল তো আমাদের এখানে। পরে পরে আসছিল তো আমাদের এখানে, ওই যে আমার বাবা মারা গেছে না, হুম। বাবা মারা যাওয়ার পরে ও তো ওই যে আমারে, তখন তো এগুলো আপনি জানেন না, তো আমাকে উল্টা পাল্টা মেসেজ গুলো লিখছে, সেগুলো আছে যে আমি নাকি প্রতিদিন রাতে মদ খাই, বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই। আর ও তো জানে যে আমি বাড়িতে একা থাকি। তো মানে এগুলা লিখাতে পরে আমি কিছু কথাবার্তা বলি। তারপরে ও হুট করে আমাদের বাড়ি চলে আসে 10:30টার দিকে, এরকম হবে মনে হয় রাত। হুম। পরে আইসা এরকম জোর জবরদস্তি মানে ইটি করে পরে ও চলে যায় এখান থেকে। চলে মানে যাওয়ার পরে যে আমি মানে কিছু মানে বলি না। জো- মানে তারপরে কি করবো আপনার? জোর জবরদস্তি করে, মানে কি আপনার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে নাকি? হ্যাঁ, ওরকমই মানে ওরকমই হয়েছে আর কি। না না, এটাও ওইরকম। আমি বলবো যে ও আমার মেডিকেল করুক, আমাকে ঠিক আছে, আমাকে মেডিকেল করুক। না না, এটা জাস্ট আমার আর আপনার আপনার মধ্যে, মানে আমি জানার জন্য আর কি, আমি তথ্যটা জানার জন্য বলতেছি। মানে শারীরিক সম্পর্ক তো হয় নাই নাকি? এখন আপনার ওই যে আপনার ও তো ইউজ করে ওইটা, ঠিক আছে, ওইটা ইউজ করলে তো আপনার মানে ও যখন আমাদের এখানে আসে, হুম। আসার পরে আমি বাড়িতে তো একাই, ও তো জানে এটা একা আমি বাড়িতে। তখন ও ঘরের মধ্যে ঢোকার পরে তো জানি না যে ওরও তো আমি একটু হলেও তো মানে ভালোবাসি, বুঝেন নাই? হুম। যে যা হয় আর কি। তার মধ্যে আমার আপনার শরীর ভালো না আমার, ওই অনেকদিন ধরে আমার এই যে মিলসের সমস্যা, হুম। আমার জরায়ুতে আপনার এই যে মানে ইনফেকশন। এটা হুম। নিয়ে আমি ডাক্তার দেখাইতেছি, অনেক ব্লিডিং হয়, মানে সবসময় ব্লিডিং হয় আমার। হুম। পরে এরকমই নিয়ে ওরা আমি অনেকবার বলি যে এগুলো তুমি করে তুলো না। তারপর যাই একটুই করে, পরে ও করে আর কি। ও এখান থেকে মানে চলে যায় দ্রুত, এখানে আর থাকে না, চলে যায়। চলে যাওয়ার পরে আবার আপনার সেম একই বাট হুমকি এমনিতে দামকি। এমনিতে মানে মানে আপনাদের ভিতরে আমি, মানে আপনি অ্যাডাল্ট, মানে আপনাদের কি শারীরিক সম্পর্ক হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি আমি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। মানে দুইজনের ইচ্ছাতেই হয়েছে, তাই তো? না 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 না, আমার ইচ্ছা তো হয় নাই। আমি তো বললাম যে ভাই আমি অসুস্থ। আমি যে আপনার এই আজকে শনিবার, ওই শনিবার আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাইছি। আমি আমার ওই যে আপনার জরায়ুতে আপনার ইনফেকশন আছে, এটা আপনার মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, পেটে ব্যথা করে, মানে অনেক সমস্যা। এটা হুম। বড় হয়ে গেছে। ঠিক হুম। আছে, এটার জন্য আমি ওষুধ খাইতেছি, এইগুলো আমি পরীক্ষা নিরীক্ষা করাইছি। এরকম সমস্যার কারণে ওরা আমি অনুরোধ বিনোদ করে করছি, মানে বলছি যে তুমি আমার সাথে এরকম করো না, আমার মানে আমি অসুস্থ, যে কোনো সময় আমার মানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হুম। ওই যাক বুঝাইয়া টুজাইয়া মানে দ্রুত ওইখান থেকে চলে গেছে। না কিন্তু ধরেন আপনি, মানে যদি নাকি, মানে ধরেন একজনের ধর্ষণ করা একটা জিনিস, ধর্ষণ তো হইলো গিয়ে জোর করে একজনকে না ধর্ষণ এটা করা। তো ও না, না ওটা জোর করে, তো এটা তো আমি ইচ্ছাকৃত ভাবে করি না। আর ও যেসব কথাবার্তা আমাকে বলছে, এরপরেও কিভাবে মানে ও ভাবে যে আমি ওর সাথে মনে করেন যে ওর সাথে এই পর্যন্ত কি ভাই আপনি শুনছেন যে আমি মানে আপনাকে বলছি যে ভাই ওকে আমি বিয়ে করবো বা অনুসরণ করছি বা আমি টাকা পয়সা দাবি করছি, এরকম কোনো কিছু বলতে পারবেন? এরকম কেউ কিছু বলতে পারবো না। ও আজকে ফেসবুকে মানে ওর এর মধ্যে কি লিখছে যে আমাকে মানে মানে ঢাকা শহর থেকে কিছু মানে লোক আমার টাকা পয়সা দিতেছে এসব মিথ্যা কথা বলার জন্য। এগুলোতে আমার কাছে ডকুমেন্ট আছে, যে নাই তা তো না, তাই না? কি যে কি এটা বলছে, আবার কি মাদকের কি কথা ভাইয়া বলছে কি ডকুমেন্ট আছে আপনার কাছে? মানে ও যে আপনার বাসায় আমার কাছে। গেছিল, এটার কোনো ছবি টবি হম, কিছু আছে?
আরে আমি মানে কিভাবে আমি মানে এই অল্প সময়ের মধ্যে কি ছবি-টবি তোলা যায়? আর ওকে কি আমার ছবি তুলতে দিব? তো আপনি তো অনেক আপনি আমাকে এইটা ভাইয়া মানে আপনি শুনেন আমি আমাকে বলি। আপনি আমাকে এইটা আমি ফোন ভাইয়া করছিলেন কতদিন হইছে? প্রায় মাস ৩ এক হয়ে গেছে না? ১ম যখন কল করলেন? না। মাস ৩ হবে কিছু। আমার বাবাই তো মারা গেছে ৩ মাস হয়। আমার বাবা মারা যাওয়ার অনেকদিন পরেই তো। আপনার সাথে লাস্ট কথা হইছে মনে হয় আমার ১ মাস, ১ দেড় না ১.৫ মাস, ১.৫-২ মাস হবে আরকি। আচ্ছা, আপনার সাথে আমার ২ মাস হবে। আচ্ছা, আপনার সাথে আমার ১ম হইছে আপনি আমাকে মেসেজ পাঠাইছেন আগস্টের ২২ তারিখে।